নমস্কার। নতুন শীতের মেজাজে কেমন আছেন সবাই? শুভ সকাল সবাইকে। আজ আবার একটা নতুন দিনের শুরুতে আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে দিনটা রবিবার। এখন বাজে সকাল 7টা। আজকে রবিবার যেহেতু তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। অন্য দিন তো সেই ছেলে মেয়েদের স্কুল থাকে, তাই সে সকাল 6টার মধ্যেই ঘুম থেকে উঠে পড়তে হয়। আর যেহেতু রবিবার তাই একটু লেট করেই উঠলাম। আর সকালে ঘুম থেকে উঠে একটু বারান্দায় এসে জানালাটা খুলে বসেছিলাম। বাবা কি ঠান্ডা পড়েছে, মানে উত্তরের বাতাস বইছে, আমি তো সেই আঁচল মুড়ি দিয়ে বসে গেলাম। এখন তো কার্তিক মাস চলছে, অগ্রহায়ণ মাস শুরুই হয়নি, কিন্তু এখন এই মাস থেকেই ভালোই শীত পড়ে গেছে। সকালে বাবাকে রচা করে দিয়েছিলাম, উনি খেয়ে দিয়ে দোকানে চলে গেছেন। ছেলেমেয়েরা ঘুম থেকে উঠে আবদার যে একটু গরম গরম আদা দিয়ে চা করে দাও, বিস্কিট দিয়ে আমরা খাবো। এরা তো মর্নিংয়ে স্কুলে যায়, এদের এমন একটা অভ্যাস হয়ে গেছে যে সেই মর্নিংয়ে স্কুল যাওয়া আর এই ছুটির দিন অর্থাৎ রবিবার দিন বা অন্য কোনো দিন ছুটি থাকলে এই যে বাড়িতে থাকবে, এদের পড়াতে বসানো যাবে না। পড়াতে বসালেই দুজন এতই দুষ্টুমি করে যে মানে কোনো কিছুই কথাই শুনতে চায় না। সারা সপ্তাহের পড়াগুলো রবিবার দিন একবার হয়তো রিভাইজ করিয়ে দেই, এই কারণে ওদের জোর করে পড়াতে বসাই। আর এখন তো প্রাইভেট স্কুলগুলোতে ধরো মান্থলি এক্সাম হচ্ছে, না হলে উইকলি এক্সাম হচ্ছে। এই কারণে তুমি যদি প্রত্যেক দিনের পড়ার প্রত্যেক দিন না করিয়ে রাখো, তাহলে পরীক্ষায় কিছু লিখতেও পারবে না। ওরা চা খেয়ে নিতে ওদের পড়িতে বসা আছি। আর জামা কাপড়গুলো এখন ওই সার্ফে ডুবিয়ে দিচ্ছি, পরে যখন চান করতে আসবো তখন এগুলো ধুয়ে দেব। আর আজ রবিবার মানে সব কাজ করতে দেরি হবে। শীত পড়ে যাওয়ার কারণে এখন স্কুলের পোশাকের সঙ্গে সোয়েটার, মাফলার, টুপি এইসব এখন ধুতে হচ্ছে। তাও আমি কি করি, শনিবার দিন তো হাফ ছুটি হয়, হাফ ছুটি মানে তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। বাড়ি এলে ওদের ওই সোয়েটার, টুপি এইগুলো ধুয়ে দিই, কারণ একদিনে তো ওগুলো শুকোবে না, তাই 2 দিন রোদ পেলে ভালোভাবে শুকিয়ে যাবে। এই জন্য ওরা শনিবার দিন এলে, বাড়ি এলে ওগুলো আগে ধুয়ে দিই। আর শুধু জামা কাপড়গুলো রেখে দিই, সেগুলো রবিবার দিন সকালে সব ধুয়ে দিই। আর আগের দিন রাতে একটু ডিম ভাজা করেছিলাম, আলু সিদ্ধ আর ডাল করেছিলাম। আমার মেয়ে একটু ভাত খেতে খুবই ভালোবাসে, ও রুটি পছন্দ করে না এতটা, আর খেতেও চায় না। এর মাঝে আমি একটু আলু কেটে ভেজেছি, ওরা সবাই মুড়ি দিয়ে খাবে, আমরাও খাবো। ওদের জন্য এখন লঙ্কা দিয়ে ভাজিনি, এমনি ভেজেই দিয়েছি, ওরা মুড়ির সঙ্গে খাবে। আর আমরা যখন খাবো তখন একটু লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভেজে নিলে খেতে ভালো লাগবে। আর সকালের কাজ বলতে তোমরা তো দেখেছো, রান্নাঘর মুছে নিয়েছি আর বাসনগুলোও ধোয়া হয়ে গেছে। তারপরে এই ঘর ঝাড় দিচ্ছি, দিয়ে একটু জামা কাপড়গুলো কাচবো যেগুলো সার্ফে ডোবানো আছে। আর হচ্ছে ওই একটু বাথরুমটা পরিষ্কার করব, করে চান করব। এই কাজগুলো আমাদের রোজই করতে হয়। যখন একজন মেয়ে বাইরে কাজ করে, ধরো সার্ভিস করে, তারাও যেমন বাইরে কাজ করে ধরো রোজগার করে, আমরাও তেমন বাড়িতে কাজ করি, কিন্তু কোনো স্যালারি নেই। এটা হাসছি কারণ তারাও তো সেই কাজ করে, আমরাও কাজ করি, কিন্তু তারা পয়সা রোজগার করে আর আমরা বাড়িতে বাচ্চা দেখাশোনা, ঘর দেখাশোনা এই সব করি। এই কথাটা বললাম কারণ মেয়েরা সব রকমেরই কাজ করতে পারে। যেমন আমাদের বাড়িতে আমার বরমশাই তো কাজের সূত্রে বাইরে থাকেন, তাই ছেলে মেয়েদের কোনো শরীর অসুস্থ হলে সেই ডাক্তারের কাছে আমাকেই নিয়ে যেতে হয়। বা স্কুলে কোনো ধরো অনুষ্ঠান হলে বা কোথাও কোনো অসুবিধা হলে বা কোনো মিটিং হলে সে আমাকেই সব কাজে যেতে হয়। আর ওদের কোনো হয়তো কোনো প্রোগ্রামে পার্টিসিপেট করিয়েছি, সেখানেও আমাকে নিয়ে যেতে হয়। আর আমার শ্বশুরমশাই তো সেই দোকান আছে, উনি তো সেই সকালে একেবারে বেরিয়ে চলে যান, আবার দুপুরে উনি খেতে আসেন, খেয়ে দিয়ে আবার যান, একেবারে সেই রাতে 9:30 10টার দিকে বাড়িতে আসেন।
আমাদের বাড়িটা একেবারেই সামনে রাস্তার পাশেই, মানে ওই সাইকেল মোটরসাইকেল সব সময় যায়। আর আমার ছেলে তো ভীষণ দুষ্টু, এমনিতেই সবসময় গ্রিল লাগানো থাকে, তাও কোনো সময় খোলা থাকলেই ও ছুটে চলে যায়। এই কারণে রবিবার দিন যদি বাড়িতে থাকে তোমাকে নাজেহাল করে দেবে, কতবার যে বাইরে যাবে আর ঘরে ঢুকবে কি বলবো। তার ঠামু ভীষণ বকি, কিন্তু একেবারেই কথা শোনে না। আর কদিন থেকে ওই জিরে গুঁড়োটা আর ধনে গুঁড়োটা শেষ হয়ে গেছে, ওটা আমি রোদে দিয়ে দিয়েছিলাম আগের দিন থেকে রোদে দেওয়া ছিল, শুকিয়ে গিয়েছিল। ধনেটা আগে গুঁড়ো করে নিয়েছি, জিরেটা নিয়ে এসে এখন এই গুঁড়ো করে তারপর এই ডিবায় ঢুকিয়ে রাখছি, কারণ সব সময় তো ওই বাড়তে সময় হয় না, তাই ওইগুলো গুঁড়ো করে রেখে দিই। আর তারপরে দেখো উনুনটা ধরিয়ে আগে ভাতের হাঁড়িটা চাপা দিয়ে বসিয়ে দিলাম। আগের দিন একজন দিদি ভাই আমার একটা শর্ট ভিডিওতে কমেন্ট করে বলেছে যে উনুনটা আমাদের বাড়িতে কেমন উনি দেখবেন। আজকে কতটা বুঝতে পারছো আমি বলতে পারবো না, কিন্তু এর পরের দিন যখন আমি আর একটা ভিডিও করব তখন আমি আমাদের বাড়ির উনুনটা পুরোটা আপনাকে দেখিয়ে দেব। যাই হোক, তারপর দেখো ভাতটা তো উনুনে চাপিয়ে দিয়েছি, আর এদিকে আমি সবজি কাটছি। আমরা তো শুক্রবার দিন ভেজ খাই, তা এই কারণে শনিবার দিন বাজার থেকে পার্শে মাছ এনেছিল। শনিবার দিন আমি একটু রান্না করেছি, পার্শে মাছের ঝোল বানিয়েছিলাম বড় বড়গুলো বেছে, আর একটু ছোট সাইজের মাছগুলো আজকে রেখেছি দুবেলার জন্য ঝোল করব। মানে সকালেও খাওয়া হবে আর রাতের জন্য একটু রেখে দেবো, রাতে ভাত বানাবো। মানে আমাদের জন্য, আমি আমার মেয়ে আর ছেলে তিনজন খাবো, আর শাশুড়ি মা আর শ্বশুরমশাই ওনারা রুটি খাবেন, ওদের জন্য রুটি বানাবো। এখন তো ভালোই ঠান্ডা পড়ে গেছে, তাই আর ওই তরকারি ফ্রিজে ঢোকাতে হয় না, রান্না করে ওই বাইরে রেখে দিলে রাতে খাওয়ার মতো হয়ে যায়। ভাত রান্না করার পর ওই হাঁড়ির উপরে তুমি যেখানে মানে তরকারিটা রাখবে সেটা যদি রেখে দাও, দেখবে গরম হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগে। আমি উনুনেতেও রান্না করি আর গ্যাসেও রান্না করি। যেদিন দেরি হয়ে যায় সেদিন কি করি বলো তো, উনুনে ভাতটা চাপিয়ে দিই আর গ্যাসে তরকারিটা তুলে দিই। আর যেদিন সময় থাকে সেদিন উনুনেতে সব কাজ করি। আর একটা কি, উনুনে রান্না করলে তোমাকে সব কিছু মানে জোগাড় করে নিয়ে বসে যেতে হবে রান্না করার জন্য। আর গ্যাসে হলে কি তুমি একটা একটা তরকারি করবে আর একটা আনাজ কাটতে পারবে, আর তাতেই সুবিধা হয়। সাদা মূলোগুলো অনেকটা কিনে এনেছিল, আগের দুদিন আমি ওই মাছের তেল দিয়ে চচ্চড়ি বানিয়েছিলাম, আর অনেকটা ছিল, ওটা থাকলে তো শুকিয়ে যাবে, তাই ওই মূলোটা কেটে ভেজে নিয়েছি। আর এই যে বেগুন ভাজা, সিটি তো বেগুন ভাজা খেতে খুবই ভালো লাগে, বেগুনের যে কোনো পদটাই ভাল লাগে খেতে। আর আমার ছেলে একটু বেগুন ভাজা খেতে ভালোবাসে, তাই ওর জন্য প্রায়ই বেগুন ভাজা বানাই। আজকে দুপুরের মেনু ছিল এটাই দিয়ে সবাই খেয়েছে। আর আজ রাতের কোনো আর প্রবলেম থাকলো না, কেন বলো তো, রাতের রান্না তো করে রেখে দিয়েছি, ওই ঝোল বানিয়ে রেখেছি, শুধু ভাত বসাবো। বিশেষ করে কি বলো তো, এই সন্ধেবেলা ছেলে মেয়েদের নিয়ে পড়াতে বসাতে হয়, তো সেই কারণে রান্নাটা আগে থেকে হয়ে থাকলে খুবই সুবিধা হয়, কারণ ওদের সেই পড়াতে পড়াতে কোন দিক দিয়ে যে 9টা বেজে যায় আর বোঝাই যায় না। দুপুরে খাওয়া দাওয়ার পরে তো এই কাজগুলো রোজই থাকে, সেই বাসন মাজা, রান্নাঘর মোছা, এগুলি চলতে থাকে। তারপর দেখো বিকেলে এখন ওই বেজে গেছে 3:30 মতো, আমার মেয়ে ড্রয়িং ক্লাসে যাচ্ছে, তাই ও ভাইকে ও টাটা করে দেখো ক্লাসে চলে গেল। তারপর অনেক জামা কাপড় তো ছাদে মেলা ছিল, আমি যখন এসে দেখি প্রায় রোদটা নেই একেবারে, মানে শেষ মুহূর্ত রোদ বলতে পারো। জামা কাপড়গুলো হালকা হালকা গরম আছে, ওইগুলো এখন তুলতে এসেছি। মেয়ে ড্রয়িং ক্লাসে যাওয়ার পর একটুক্ষণ এসে রেস্ট নিয়েছিলাম, তারপর এই ছাদে এসেছি। সেই সকাল 7টা থেকে কাজ শুরু করেছি, এই বিকেল 4টা বাজলো, এই দেখো কাজ শেষ হবে। এরপর সে নিচে গিয়ে চারপাশ ঝাড় দেব, ঝাড় দিয়ে তারপর সন্ধে বসাবো। রোজ এই রকমই কাজ চলতে থাকে। আর রাতের খাওয়ার তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ রাতে কি বানাবো সেটা তো তোমাদের আমি আগেই বলে দিয়েছি। ব্লগটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আবার একটি নতুন ব্লগে। শুভ সন্ধ্যা সবাইকে।